নমস্কার, ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করে নেব আপকামিং যে NUHM এর ভ্যাকেন্সি আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো সেই ভ্যাকেন্সি নিয়ে আজকে কিন্তু আমরা টোটালে দেখে নেব কী রকম ব্যাপার, কী বৃত্তান্ত, সমস্ত ডিটেলসে। তো তার জন্য চলে এসছে কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশনটাতে, যেটি কিন্তু জারি করা হয়েছে মিশন ডাইরেক্টর NHM অ্যান্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। এবং এই নোটিফিকেশনটিকে সকল CMOH অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির সকল ডিস্ট্রিক্টে কিন্তু এটাকে পাঠানো হয়েছে। তো এখানে সাবজেক্টটা কী রয়েছে, গাইডলাইন ফর দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য পজিশন অফ ফার্মাসিস্ট আন্ডার দ্য ন্যাশনাল আরবান হেলথ মিশন থ্রু ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। মানে NUHM এর তরফ থেকে যে ফার্মাসিস্টের একটা বিরাট ভ্যাকেন্সি আসতে চলেছে তা নিয়ে কিন্তু এখানে তোমরা পরিষ্কার বুঝতে পারছো। যে এঙ্গেজমেন্টের কিন্তু ডেটও ফাইনাল করে দেওয়া হয়েছে 31শে মার্চের মধ্যে কিন্তু এই সমস্ত ভ্যাকেন্সিটা পরিপূর্ণ হতে চলেছে। তো এটা একটা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিস্টের জন্য, রেজিস্টার ফার্মাসিস্টের জন্য একটা সবথেকে বড় সুখবর এবং সবথেকে বড় একটা ভ্যাকেন্সি বলতে পারো ফার্মাসিস্টের জন্য। তো এবার আমরা ডাইরেক্ট চলে যাব কতটা ভ্যাকেন্সি রয়েছে, কীরকম স্যালারি এখানে দেওয়া হচ্ছে এবং এটা কন্ট্রাকচুয়াল কি পার্মানেন্ট, সমস্ত ব্যাপারটা জানবো কিন্তু এই নোটিফিকেশনতে। তার জন্য কিন্তু এখানে একটা অ্যানেক্সার A এবং অ্যানেক্সার B অ্যাটাচ করা হয়েছে, যেখানে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে সমস্ত কিছু জেনে নেবো। তো চলো ডাইরেক্ট চলে আসি সেই অ্যানেক্সার এটাতে। এবং এই নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে গতকাল, মানে 15ই ফেব্রুয়ারিতে। তো ফার্মাসিস্ট এখানে একটা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, যেটা NUHM এর আন্ডারে আসছে, যেখানে কিন্তু এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এবং এখানে ক্যান্ডিডেট কিন্তু 2 বছরে তোমাকে ডিপ্লোমা ফার্মাসি কমপ্লিট করতে হচ্ছে অ্যালোপ্যাথিকের উপরে, এবং তোমাকে রেজিস্টার ফার্মাসিস্ট হতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে, যেটি কিন্তু তুমি এই ক্যাটাগরি আন্ডারে ফার্মাসিস্ট হতে হবে। এবং এখানে ওয়েটেজ দেওয়া হবে, যার হায়ার কোয়ালিফিকেশন থাকবে তাকে ওয়েটেজ এখানে দেওয়া হবে। এবং বেঙ্গলি নলেজ কিন্তু তোমাকে এখানে জানতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু কম্পিউটার একটা প্রফিসিয়েন্সি থাকতে হবে, মানে MS অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে তোমাকে জ্ঞান রাখতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গলের তোমাকে বাসিন্দা হতে হবে এইখানে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে ফার্মাসিস্টের পোস্টের জন্য যে মান্থলি স্যালারি ডিটারমাইন করা হয়েছে সেটা হচ্ছে 22,000। তো এবার দেখে নেবো এখানে তুমি অ্যাপ্লাই করার জন্য মানে কীভাবে স্কোরিং হবে এবং কীভাবে মেরিট লিস্ট তৈরি হবে সেটার ব্যাপারে। যেখানে ফার্মাসিস্টে NUHM এর পোস্টের জন্য ডিফার্মকে 65 ওয়েটেজ, এবং বিফার্মকে 75 ওয়েটেজ, এবং এমফার্মকে 85 ওয়েটেজ, এবং একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে NUHM এর তরফ থেকে, যেখানে 15 মার্কসের একটা টেস্ট হবে এবং তাতে 50% তোমাকে মার্কস পেতে হবে এখানে কোয়ালিফাই করার জন্য। তো এবার হয়তো তোমাদের অনেকেরই ব্যাপারটা ক্লিয়ার হলো না কীভাবে এই মার্কসটা ক্যালকুলেশন হবে। তো সেটার জন্য আমি তোমাকে এবার ডিটেলসে দেখাতে চলেছি যে কীভাবে মার্কসটা ক্যালকুলেশন হতে চলেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম যে মার্কসটা ক্যালকুলেশন করা হবে 85 মার্কস, মানে যে এমপাম থাকবে সে যদি এখানে অ্যাপ্লাই করে তাহলে তাকে কিন্তু ফার্স্ট ওয়েটেজ হচ্ছে এবং তার মার্কসের ভিত্তিতে সে 85 মার্কসটা পাবে। মানে ধরো এখানে তুমি ডিফার্ম তুমি পেয়েছো 70% মার্কস, টোটালের উপরে 70% মার্কস, তাহলে 70 × 65/100 তাহলে দাঁড়াচ্ছে 45.50 মার্কস। সঙ্গে তুমি কম্পিউটার টেস্টের উপরে 15 মার্কসের উপর যে মার্কসটা তুমি পাবে সেটা হবে তোমার টোটাল মার্কস। এই মার্কসের উপরেই কিন্তু তোমার এই মেরিট লিস্টটা হবে। তো এবার সেমভাবে যদি বিফার্মরা পেয়ে যায় 70% মার্কস, তাহলে 70 × 75/100 হয়ে যাচ্ছে 52.50 দিয়ে, প্লাস কম্পিউটার টেস্টের উপর যে মার্কসটা সে পাবে সেটা হবে তার টোটাল মার্কস। এবং যদি এবার এমফার্মরাও সেমভাবে 70% মার্কস পেয়ে যায় এবং তার সঙ্গে হবে 70 × 85/100 = 59.50, প্লাস কম্পিউটার টেস্টের উপর সে যে মার্কসটা ক্যারি করবে সেটাই কিন্তু তার মার্কস। তো এখানে যদি তোমরা দেখতে পাও তো যে হায়ার এডুকেশন করেছে এখানে তার কিন্তু ফার্স্ট পাওয়ার চান্সটা এখানে বাড়ছে, এইখানে ক্র্যাক করার চান্সটা কিন্তু তার বেড়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু এখানে মেরিট লিস্টটা তৈরি হতে পারে। তো এখানে যদি কেউ হায়ার কোয়ালিফিকেশান থাকে এবং সে যদি কম্পিউটার টেস্টেও যদি ভালো পারফর্ম করে যায় তাহলে কিন্তু তার কিন্তু ফার্স্ট ওয়েটেজ হয়ে যাচ্ছে। এবং এখানে ডিফার্ম যদি কম্পিউটার টেস্টের উপর ভালো মার্কস করে না তাহলে একটা তার কম্পিটিশন বেড়ে যাচ্ছে এখানটাতে তোমার পাওয়ার চান্স। তো এখানে টোটাল যে তোমার মার্কসটা পাবে সেটা কিন্তু টোটাল 100 মার্কসের উপর পাবে এবং তার উপরেই তোমার টোটাল সিলেকশন হওয়ার চান্সটা বাড়বে এবং মেরিট লিস্ট তৈরি হবে। এবার আমরা দেখে নিচ্ছি কিন্তু ডিটেলস যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কী ভ্যাকেন্সি, কোথায় কটা পোস্ট স্যাংশন হয়েছে এবং কোথায় কটা পোস্ট টোটাল রয়েছে সে বিষয়ে দেখে নেব। তো যেখানে তোমরা দেখতে পাচ্ছ
আলিপুরেও স্যাংশন হচ্ছে 1টি পোস্ট, কিন্তু সেখানে কোনো কিন্তু ভ্যাকেন্সি এখানে ছাড়া হয়নি। এবং বাঁকুড়াতেও সেমভাবে 3টি পোস্ট, সেখানেও কিন্তু কোনো এখন ভ্যাকেন্সি ছাড়া হয়নি। এবং বসিরহাটে কিন্তু 2টি 3টি 5টি পোস্ট স্যাংশন হয়েছিল, কিন্তু সেখানে 4টি পোস্ট ছাড়া হয়েছে। এইভাবেই কিন্তু বীরভূমেও সেমভাবে। তো এটা হচ্ছে তোমার স্যাংশন পোস্টের ডিটেলস এবং এটা হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস। এইভাবেই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। তুমি কিন্তু এই নোটিফিকেশন ডিটেলসটি আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করলে ফার্মা ওয়ার্ডের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু দেখতে পেয়ে যাবে। আর যাদের টেলিগ্রাম নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও আমার রয়েছে। আমার 3টি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যদি জয়েন করে যাও সেখান থেকেও কিন্তু সমস্ত ইনফরমেশন ডিটেলসটা তুমি দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমাকে একটু দেখিয়ে দিই, দার্জিলিংয়ে যেমন তোমার 3টি পোস্ট রয়েছে এবং দার্জিলিংয়ে এসএমপিতে 4টি পোস্ট এবং হুগলিতে কিন্তু অনেক কটা পোস্ট তুমি এখানে দেখতে পাচ্ছ। প্রায় এখানে যদি দেখো তুমি মোটামুটি 10টি পোস্ট কিন্তু রয়েছে। হাওড়াতে কিন্তু তোমার এখানে 8টি পোস্ট রয়েছে। জলপাইগুড়িতে তোমার কিন্তু 1টি পোস্ট রয়েছে এবং ঝাড়গ্রামে তোমার কিন্তু 1টি পোস্ট রয়েছে। কালিম্পংয়ে তোমার 1টি পোস্ট, মালদাতে কিন্তু তোমার 5টি পোস্ট, মুর্শিদাবাদে কিন্তু অনেক কটি পোস্ট এখানে দেখতে পাচ্ছি আমরা। তোমার টোটাল কিন্তু তোমরা এখানে 12টির মতো পোস্ট তুমি দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু টোটাল যদি আমরা ভ্যাকেন্সিগুলো দেখি তাহলে মোটামুটি 146টা কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে NUHM-এর উপরে। যার মধ্যে যদি আমরা দেখি সবথেকে বেশি ভ্যাকেন্সি আমরা দেখতে পেলাম নর্থ 24 পরগনার মধ্যে, যেখানে কিন্তু তোমার প্রায় এখানে তোমার পুরো 25টার কাছাকাছি ভ্যাকেন্সি এখানে তোমার কিন্তু দেখতে পাচ্ছি আমরা নর্থ 24 পরগনার মধ্যে। এবং টোটাল যে ভ্যাকেন্সি আমরা তাহলে দেখলাম টোটাল 146টা ভ্যাকেন্সি। এই 146টা ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই ভর্তি হতে চলেছে মার্চের 2023-এর মধ্যে। চলো এবার আমি তোমাকে একটু একটা নোটিফিকেশান দিতে চাই। এটা কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইটে বা রিকোয়ারমেন্টের পোর্শনে কিন্তু NUHM-এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু শো হচ্ছে না। তো এটা কিন্তু কোনো কারণবশত ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো এটা নিয়ে যেহেতু আপকামিং ভ্যাকেন্সি যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে দেখায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমরা কনফার্ম হতে পারি না। তো তোমাদের ইনফরমেশনের জন্য আমরা একটা দিয়ে রাখলাম, যাতে তোমরা তোমাদের মতো করে নিজেকে প্রিপেয়ার করতে পারো এবং এটার জন্য নিজেকে এফিসিয়েন্সি বানিয়ে চলতে পারো, যাতে তোমরা এখানে পাওয়ার মতো চান্স করে ওঠে। তো তোমাদের এবার কোশ্চেন আসতে পারে, তো তোমরা যদি এটা বেরোয় এবং কোথায় বেরোবে এবং কোন জায়গাটাতে গিয়ে তোমায় অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য চলে এসেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে কিন্তু আমরা চলে যাবো ডাইরেক্ট রিকোয়ারমেন্ট সেকশনে যাওয়ার পরে একদম মাথার উপর শো করবে তোমাকে যে রিকোয়ারমেন্ট ফর দ্য ভেরিয়াস অফ দ্য NUHM পোস্ট। তো সেখানে ক্লিক করলে কিন্তু তোমার এরকম একটা পেজে ওপেন হয়ে আসবে, কিন্তু সেটি কিন্তু এখন সার্ভার ডাউন থাকার জন্য আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, এর যখন ডিটেলস আসবে, নোটিফিকেশান আসবে, ডিটেলস নোটিফিকেশন নিয়ে আবারও আসবো তোমাদের সঙ্গে এবং দেখাবো তোমাকে স্টেপ বাই স্টেপ কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হয়। পুরো ফর্ম ফিল আপের ডিটেলস নিয়ে কিন্তু আমি আসতে চলেছি আমারই এই ফার্মা ওয়ার্ল্ড চ্যানেলে। তো তোমরা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রেখো, যাতে সমস্ত ইনফরমেশন ডিটেলস তুমি পেতে পারো। এবং তোমার যদি কোনো রকম এই বিষয়ে কোয়ারি থাকে বা কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তুমি জানাতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। ফার্মার্সের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।